ডিওয়াইএফআই বিলোনিয়া মহকুমা কমিটি মহকুমা স্বাস্থ্য আধিকারিকের নিকট ডেপুটেশন। বিলোনিয়া মহকুমা হাসপাতালে চলতি স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন এবং নতুন কিছু আধুনিক পরিষেবা চালু করার দাবি নিয়ে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন বিলোনিয়া মহকুমা কমিটির উদ্যোগে বিলোনিয়া মহকুমার স্বাস্থ্য আধিকারিকের নিকট প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করে। বুধবার বিকাল 4টে নাগাদ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন 10 দফা দাবির স্মারকলিপি মহকুমার স্বাস্থ্য আধিকারিকের হাতে তুলে দেন ডিওয়াইএফআই নেতৃত্বরা। দাবিগুলো হলো বিলোনিয়া মহকুমা হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ করা, পর্যাপ্ত পরিমাণে নার্স নিয়োগ করা, শিশু হাসপাতাল দ্রুত চালু করা, জেনেরিক সেন্টারে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ জীবনদায়ী ওষুধ পাওয়ার সুযোগ বাড়াতে হবে, ব্লাড ব্যাংকে রক্তের সেপারেশন মেশিন চালু করা, পিএইচসিগুলোর পরিষেবা বৃদ্ধি করা, শিশু বিভাগকে আরও অত্যাধুনিক করার উদ্যোগ গ্রহণ করতে হবে। এই দাবিগুলো সহ আরও অন্যান্য দাবি নিয়ে মোট 10 দফার দাবির সনদ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন মহকুমার স্বাস্থ্য আধিকারিক ডক্টর বিমল কলয় হাতে তুলে দেন। এদিনে ডেপুটেশন 8 জনের প্রতিনিধি দলে ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন বিলোনিয়া মহকুমা কমিটির সভাপতি সুব্রত দাস, সম্পাদক মধুসূদন দত্ত, যুব ফেডারেশনের মহকুমা নেতৃত্ব গৌতম সেন, শকুন্ত মজুমদারে, রাকেশ বিশ্বাস। পালিয়া এখান থেকে চাপ রয়েছে শুধুমাত্র মহকুমা না, দক্ষিণ জেলার সাবরুম থেকে শুরু করে শান্তির বাজার, বিলোনিয়ার বহু মানুষ এই ব্লাড ব্যাংক থেকে রক্ত নেওয়ার জন্য আসে এবং অনেক সময় দেখা যায় যে সেপারেশন না করার কারণে কিছু মানুষ এখানে এই ধরনের সুযোগ নিতে পারে না, ছুটে যেতে হয় রক্ত থাকার পরেও জিবি হাসপাতালে বা যেখানে এই ধরনের মেশিনগুলো রয়েছে, তো সেটা যাতে চালু করা হয়। এছাড়া একটা অ্যাক্সিডেন্ট রুগী রাত্রি হোক দিনে হোক আসলে পরে সেকেন্ডে সেটাকে মানে ইন্টারনাল হ্যামারেজ মাথায় থাকলে সেটাকে রেফার করে দিতে হয়, কারণ এখানে সিটি স্ক্যান সুযোগ নেই। আমাদের দাবি সিটি স্ক্যান সেখানে চালু করা, এখানে এমআরআই যেটা রয়েছে যাতে এটাও প্রতিনিয়ত চালু না থাকলে পরে সাপ্তাহিক ব্যাপী বা মাসে 2 ডেটে যাতে করানোর জন্য সেই সুযোগ সেখানে দেওয়া হয়। এই বিষয়গুলি যাতে এখানে থাকে। সর্বোপরি গ্রামীণ হাসপাতালগুলিও যেখানে রয়েছে পিএসসি সেন্টারগুলিতে আরও বেশি পরিমাণে সিস্টার নিয়োগ করা, পরিষেবা বৃদ্ধির ক্ষেত্রে আমরা কর্তৃপক্ষের নিকট দাবি রেখেছি। স্যার তার প্রয়োজনীয়তা সম্পর্কে এবং দাবি সম্পর্কে সহমত পোষণ করেছেন, বলেছেন উনি ওনার দিক থেকে এই দাবি সিএমও কাছে রাখবেন, এসডিএম এর কাছে রাখবেন, ডিএম এর কাছে রাখবেন এবং শুধুমাত্র তাই না ডাইরেক্টরের নিকটে নিয়ে যাবেন। যদি এই দাবিগুলি পূরণ করার ক্ষেত্রে ওনার ন্যূনতম সহযোগিতা থাকে সেটা 100% উনি করবেন, আমাদেরকে এই বলে উনি আশ্বস্ত করলেন।